একজন শিক্ষিত মানুষও এটা জীবনেও বলতে পারে না। আমরা এই যে আন্দোলন করতেছি, আমরা কখনোই কাউকে ছোট করি না। আমাদের ইনস্টিটিউশন বা আমাদের টিচার আমাদেরকে এইসব শিক্ষা দেয়নি, কিন্তু তারা দেশের সর্বোচ্চ মেধাবী হয়েও একটা সেক্টরের শিক্ষার্থীদেরকে কিভাবে এরকম বলতে পারে আমার ঠিক জানা নেই। আমরা তাদেরকে আইডল হিসেবে মনে করতাম। আমরা ছোট থেকে আমাদের ছিল যে হ্যাঁ বুয়েটটা হয়তো সর্বোচ্চ মেধাবী, বা আমাদের একসময় ড্রিম ছিল হ্যাঁ আমরা বুয়েটে যাব, কিন্তু তারা তাদের শিক্ষাগত যোগ্যতার পরিচয় দিচ্ছে, যেটা পুরো দেশবাসী এখন দেখতে পাচ্ছে। আমরা আগে কখনোই কিছু করতে যাইনি, তারা আমাদের অস্তিত্বে আঘাত শুরু করেছে, এজন্যই আমরা ওটা বলেছি। হ্যাঁ, আমার কাছে এটা মনে হয় না। আমরা তাদেরকে আগে বলতে চাই না ইট মারলে পাটকেল খেতে হবে, এটাই নিয়ম। এটা একজন শিক্ষিত মানুষ এটা বলতে পারে না, অবশ্যই বলতে পারে না, কারণ আমরা 4 বছরের কোর্স কমপ্লিট করে উপসহকারী প্রকৌশলী পদে চাকরি করি। উপসহকারী প্রকৌশলী পদ যেটা 10ম গ্রেড এবং তাদের গ্রেড হচ্ছে 9ম গ্রেড, তারা প্রকৌশলী পদে। তো এখন তারা কেন বলে? এটা সম্পূর্ণ তাদের জ্ঞানের অভাবের কারণে তারা মূলত এই কথাগুলো বলে, কারণ আমরা বিনা শিক্ষা অর্জন করে আমরা কোনো অবস্থানে যাই নাই। প্রকৌশলী অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাইয়ের যে হুমকি প্রদান করা হয়েছে। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক 6 দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। ইঞ্জিনিয়ারিং 1 চ্যালেঞ্জ এডুকেশন চালু করতে হবে। এই চারটা আসলে এর সমাধান বলতে গেলে সুষ্ঠুভাবে আলোচনা করলে এর সমাধান হয়ে যায়, কিন্তু দেখেন ডিপ্লোমা সেক্টরটা কিন্তু একদিনে সৃষ্টি হয় নাই, দীর্ঘ বছর ধরে ডিপ্লোমা সেক্টর চলে আসতেছে। এখন আমাদের যে 10ম গ্রেড নিয়ে তাদের সমস্যা, এই সমস্যাটা আগে ছিল না, এখন বর্তমানে হচ্ছে। এখন তাদের যদি কর্মসংস্থানের সংকট থাকে তাহলে সেটা তারা সরকারের কাছে যাবে। তারা কেন আমাদের 10ম গ্রেড নিয়ে এখন ঘুরে করতেছে? মানে এটা তো সুষ্ঠু সমাধান না। আর আমরা স্টুডেন্ট, আমাদের অবস্থান কখনোই রাস্তায় হতে পারে না। আজকে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এসেছি, আর আমাদের যে কমিটি তারা গঠন করেছে সুষ্ঠু সমাধানের জন্য, সেই কমিটি যদি সঠিক সমাধান দিত তাহলে আমরা কখনোই রাস্তায় আসতাম না।